আমাদের বৈষ্ণব ঠাকুর কি করে জানেন? একটা খোলার মধ্যে দেখবেন দধি দুগ্ধ রেখে দেয়। আপনাদের দিকে হয় নাকি জানি না, সব দিকে এটা কিন্তু চালু। তা সেই দইয়ের খোলা কি করে, যেদিন নগরে ভ্রমণে বেরোয়, মানে ওই দধি কাদা যাকে বলে মা, সেদিনে ওই বৈষ্ণব ঠাকুর থানে ঢেলে দেয় বা ছিটিয়ে দেয়। তা আমরা তো সবাই বাবা ভগবানকে ভালোবাসি, কি তাই না? ভগবানকে কি মা সবাই তো ভালোবাসি বেশ। তা আমরা সবাই ভগবানের এত ভালোবাসি যে সেই ফোঁটা আমরা তখন কি করি, কেউ মাথায় নি, আবার কেউ বাবা ওই কৃষ্ণের প্রেমে গন্ধ হই আমরা গড়াগড়ি দিনি। তাই গৌর হরি বল হরি বল। তা মহাপ্রভু আমার দেখছেন, আহা আমার ভক্তরা আমাকে এত ভালোবাসে, আমার ভক্তরা সেই দধি দুগ্ধ ঘৃত ঘোলের মাঝে গড়াগড়ি দিচ্ছে। তা মহাপ্রভু তখন ওই ভক্তদের উদ্দেশ্য করে শেষে কি বলছে জানেন? ওগো হেডিয়া যতে কো নীলাচল লোক, হেডিয়া যতে কো নীলাচল লোক, ওগো হেডিয়া যতে কো আমারে নীলাচল লোক, হেডিয়া যতে কো আমার নীলাচল ওগো প্রেমের পথারে ঘাসে দেখিয়া বিভরা আনন্দ সাগর এ রাধা মোহন দাস। আজ দেখিয়া বিভরা আনন্দ সাগর হে রাধা মোহন দাস, আমারই দেখিয়া বিভরা আনন্দ সাগর এ রাধা মোহন দাস। দেখিয়া বিভরা আনন্দ সাগর হে রাধা মোহন দাস। হে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এই যজ্ঞ স্থানে জানাই আমি আমার প্রণাম। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবী চরণাস্থিতি হয়ে আজ আমরা বাবা যে লীলা পরিবেশন করতে চলেছি, আজকে লীলার মা বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই কংসের কারাগারে এসে আবির্ভূত হলেন। হরি বল হরি বল। এবং সেখান থেকে কিভাবেই বা নন্দালয়ে গেলেন, তারই হচ্ছে মা আজকের আলোচ্য বিষয়। তাহলে আজকের ভজনের বিষয়টি হলো শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। নিতাই গৌর হরি বল হরি বল। আজকের লীলা কৃষ্ণের আবির্ভাব লীলা, কেউ বলে মা জন্মলীলা। এই লীলা কথা আপনারা সবাই আস্বাদন করবেন। আর লীলা কথা বলতে বলতে আমার অনেক ভুল হবে। সবাই নিজ মেয়ে ভেবে, নিজ বোন ভেবে সবাই ক্ষমা করবে। নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা, এতক্ষণ আমরা সবাই ছিলাম কোথায়? হ্যাঁ গো বাবা, আপনারা বলবেন এতক্ষণ আমরা ছিলাম কোথায়? কোথায় ছিলাম মায়েরা? নবদ্বীপে, তাই না? এবার আমরা সবাই একটু যাব
বৃন্দাবনে। তা সবাই বৃন্দাবনে মায়েরা যাবেন তো? দেখি কারা কারা বৃন্দাবনে যাবেন না, একটু হাত তুলুন তো। ও, আর যারা যাবেন, বা বাবা সবাই যাবে, বেশ। তা সবাই তো যাব, এত বড় ট্রেন বাস তো নেই, হ্যাঁ। তা আমাদের এই যে মন ট্রেন আছে না, এই মন ট্রেনকে আজ নিয়ে যাব বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে যেতে হলে আজ কি বলতে হবে বাবা, একটু সবাইকে বলে দেন তো। হ্যাঁ, রাধে রাধে। তা সবাই একটু প্রেম সে বলো, রাধে 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 রাধে। তা চলুন আজ আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। ওগো রাখালে রাজা, ওগো বলে দে না কোথায় বৃন্দাবন। সবাই বাহু তুলে। শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বাবা আরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। যেথায় শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী মোটে আছে সে মোরা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী মোটে আছে সে মোরা। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরা। বাঁশরি বাজাই ওগো বাঁশরি বাজাই, ওঠে শেষে রাখাল বলো বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে রাখাল, বাঁশরি বাজায়। ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। রাখাল রাজা হাত কই সবাই করি। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামী কুণ্ড,
রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্রী যমুনা উজানে বয়ে যায়, রাখালে বালক নিয়ে সখা গোষ্ঠীতে যায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, এসে গাজা বংশী বটে আছেন শ্যামরা। ওগো মুরলি বাজাই গো, ওগো মুরলি বাজাই, গোঠে শেষ রাখাল বালা মুরলি বাজায়। ওগো মুরলি বাজাই রে রাখাল মুরলি বাজায়, গোঠে শেষ রাখাল রাজা মুরলি বাজায়। বলো রাধে 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 রাধে, 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 রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। বলো রাধে রাধে রাধে, 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 बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो 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 राधे 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 राधे, बोलो राधे 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 राधे। সবাই বলো রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাকে বিহারি কি জয়। এবার মন দিয়ে লীলা কথা সাধন করুন। এখন আমাদের জানতে হবে, কি জানতে হবে মা, যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই কংসের কারাগারে এসে আবির্ভূত হলেন এবং সেখান থেকে কিভাবেই বা নন্দালয়ে গেলেন। তা মথুরাবাসীর জ্বালা ছিল বাবা, যন্ত্রণা ছিল। তা কিসের যন্ত্রণা জ্বালা জানেন? কেউ কৃষ্ণ নাম করতে পারতো না। তা কৃষ্ণ নাম কেন করতে পারতো না মা জানেন? সেই যে অত্যাচারী কংস, সেই অত্যাচারী কংসের ভয়ে। সেই কংসের বাবা এত অত্যাচার ছিল যে কংসের অত্যাচারে অত্যাচারিত হয়ে প্রজারা সবাই কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছে। হরি বল হরি বল, তাই না মা? ভয় তো লাগবেই। একদম যদি অত্যাচারী হয় তার ভয়ে কি কেউ হরিনাম করবে? করবে না, তাকে তো এমনি পালাতে হবে। তা যখন প্রজারা পালিয়ে যাচ্ছে, তা কংস তখন কিন্তু মনে মনে চিন্তা করছে, ও মা, আমার প্রজারা সবাই এক এক করে পালিয়ে যাচ্ছে, না না, এভাবে পালিয়ে গেলে তো হবে না। আমার প্রজারা যদি পালিয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? আজ আমাকে একটি এমন উপায় বের করতে হবে যা দেখে এই প্রজারা সবাই আমাকে ভালোবাসে। তা কংস তখন করলো কি জানেন মা? অনেক চিন্তা ভাবনা করে শেষে বাবা একটি উপায় খুঁজে বের করলেন। তা কি উপায়? কংস মনে মনে চিন্তা করছে, আজ আমি
আজ আমি আমার একমাত্র ভগ্নী ওই দেবকীর আমি আজ পরম বৈষ্ণবের সাথে বিবাহ দেব। হরি বল। তা বিবাহ দেবে বলি আদেশ করলো কাকে জানেন? মন্ত্রীকে। মন্ত্রীকে ডাকছে, মন্ত্রী মন্ত্রী। মন্ত্রী তখন রাজার আদেশ পেয়ে বলছে, মহারাজ আপনি আপনি আমায় ডাকছেন মহারাজ? বলুন মহারাজ। শোনো মন্ত্রী, তুমি এক কাজ করো, যেখান থেকে হোক খুঁজে এক পরম বৈষ্ণবকে তুমি আমার কাছে নিয়ে এসো। বলে মহারাজ কেন? পরম বৈষ্ণব নিয়ে আপনি কি করবেন? শোনো শোনো মন্ত্রী, এত কৈফিয়ত আমি তোমায় দেব না। একটা কথা মনে রেখো, তবে তোমায় বলে দিচ্ছি, আজ আমি ওই যে আমার ভগ্নী দেবকী, ওই দেবকীর সঙ্গে আমি আমার পরম বৈষ্ণবের বিবাহ দেব। মন্ত্রীকে রাজা আদেশ করেছে, তাই না মা? রাজার আদেশ তো তাকে মানতেই হবে বাবা। তার সঙ্গে সঙ্গে ওই রাজার আদেশ মাথায় নিয়ে খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে, আর খুঁজতে খুঁজতে এক পরম বৈষ্ণবকে নিয়ে এসেছে মহারাজের কাছে। তা সেই পরম বৈষ্ণবটি কে গো মা? আমরা সবাই জানি কে মা? সেই পরম বৈষ্ণব বসুদেব। হরি বল হরি বল। তা যেই না পরম বৈষ্ণব ঠাকুর বসুদেবকে এনে আজ কংসের কাছে উপস্থিত করেছেন, কংস তখন আর দেরি না করে ওই দেবকীর সাথে বসুদেবের বিবাহ ঠিক করে দিলেন। চারিদিক তখন কিন্তু সাজ সাজ রব পড়ে গেল। যেই দেখছে আর সেই কংসকে বলছে কি জানেন? বলে আজ কি আনন্দ এই মধুপুরে, আজ এই কংস রাজ ভবনে। কি আনন্দ মধুপুরে কংস রাজ মহলে। কি আনন্দ মধুপুরে কংস রাজ আর কি আনন্দ মধুপুরে কংস রাজ ভবনে। সবাই আনন্দেতে মাতো গাড়া, আনন্দেতে মাতয়ারা। সবাই আনন্দেতে মাতো গাড়া, আনন্দেতে মাতয়ারা। ওই গীত নৃত্য কি আনন্দ মধুপুরে কংস রাজ ভবনে। কি আনন্দ মধুপুরে কংস রাজ ভবনে। ও গই আনন্দয়া ধরে না রে, ও গো আনন্দয়া ধরে না রে। হ্যাঁ গো বাবা, আজ আনন্দ কেন ধরছে না? বুঝতে পারছেন তো কেন ধরছে না? ও মায়েরা, দেবকী বসুদেবের বিবাহেতে আনন্দয়া ধরে না রে। দেবকী বসুদেবের বিবাহেতে আনন্দয়া ধরে না রে। দেবকী বসুদেবের আজ বিবাহেতে আনন্দয়া ধরে না রে। দেবকী বসুদেবের বিবাহেতে আনন্দয়া ধরে না রে। কি আনন্দ মধুপুরে কংস রাজ ভবনে। কি আনন্দ মধুপুরে কংস রাজ ভবনে। তাই কি করলেন? আজ কংস মহা আনন্দের সহিত বাবা বিবাহ দিলেন। তবে দেখুন, কংস কিন্তু তার একমাত্র ভগ্নী, ওই দেবকীর বিবাহ দিয়েও কিন্তু তিনি শান্ত হলেন না। হ্যাঁ গো মা, কেন জানেন? কেন তিনি শান্ত হলেন না?
না তখন তিনি করলো কি দেখুন বাবা, ওই দেবকী আর বসুদেবকে একটি রথের মধ্যে বসিয়েছে, আর রথের মধ্যে বসিয়ে আজ সারা নগরে তখন পরিক্রমা করছে। হরি বল, হরি বল, হরি বল। তা যখন বাবা নগর পরিক্রমা করছে না, ওই নগর পরিক্রমা করতে করতে কংসের মনে কিন্তু মা বড় আনন্দ হলো। তা কিসের আনন্দ গো মা? একটাই তার মনে বাবা আনন্দ, যে আর আমাকে কেউ ঘৃণা করবে না, আমাকে আর কেউ অত্যাচারী বলবে না। সবাই তখন মহারাজ কংসীর নামে জয়ধ্বনি দিচ্ছে। যেই দেখছি আর সেই বলছে, জয় মথুরাধিপতি কংসের জয়। যেই না বাবা ওই কংসের নামে জয়ধ্বনি করেছে না, তা হঠাৎ হয়েছে কি, কংসের তখন একটু জল পিপাসা পেয়েছে। হরি বল। তা মাগো, এই জল পিপাসা যদি পায় তাহলে আমরা কেউ থাকতে পারি? হ্যাঁ, কোথায় কল খুঁজে বেড়ায়, তাই না? কোথায় একটু জল খাবো, কোথায় পাবো? তা কংসের যখন জল পিপাসা পেয়েছে, কংস তখন বাবা সেই রথটি থেকে নেমে দেখছে ওই দূরে এক সরোবর। ওই সরোবরে গিয়ে তখন তিনি জল পান করতে নেমেছেন। তা যেই না যখন জল পান করতে নেমেছেন বাবা, হঠাৎ তখন দৈববাণী হলো। দৈববাণী হয়ে বলে, গনে কংস ওরে কংস। কংস তখন ক্রোধান্বিত হয়ে বলে, আরে আরে কে তুই? এত বড় সাহস! আজ সবাই কিনা আমার জয়ধ্বনি করে, আর তুই কিনা আমার নাম ধরে ডাকিস। কংস, তুমি আমায় চিনতে পারলে না? ভালো করে দেখো কংস, তুমি কি এখনো আমাকে চিনতে পারছো না? বলি, কে তুই? কে তুই? আমি হলাম নিয়তি। নিয়তি? নিয়তি তুই? নিয়তি তুই আসবি? তোর দেহ আমি দেখতে পাচ্ছি না নিয়তি। যদি আমি তোর দেহ দেখতে পেতাম না, তাহলে আমার এই কৃপাম দিয়ে তোর দেহটা আমি টুকরো টুকরো করে দিতাম। হ্যাঁ রে নিয়তি, তোকে তো চোখে দেখতে পাচ্ছি না, একটা কথা তুই আমায় বলতে পারিস নিয়তি? কি কথা মহারাজ? বলি, আমার এই আনন্দ দেখে আজ তোর বড় হিংসে হচ্ছে না রে? না না নিয়তি বলছি, না না কংস, এ তুমি কি বলছো? তোমাকে দেখে আমার কেন হিংসে হবে বলতে পারো? তাছাড়া দেখো, আজ তুমি তোমার ভগ্নীকে নিয়ে মহা আনন্দে তুমি এই নগরী পরিক্রমা করছো। তবে কংস, তুমি কি একটা কথা জানো? ও তুমি যাহারে ও গো লইগা আনন্দে মাতিয়া ও তুমি করিছ নগর ভ্রম। মহারাজ যাহারে লইয়া
ছোট গর্ভ ও তোমার এই আনন্দের হাত ভেঙে দেবে, তোমার আনন্দের হাত ভেঙে দেবে, ও তোমার এই আনন্দের হাত ভেঙে দেবে, মহারাজ আনন্দের হাত ভেঙে দেবে। এর আনন্দে পরি আজ নত হবে, ও গো আনন্দের হাত ভেঙে দেবে, নিরানন্দে পরিণত হবে, আনন্দের হাত ভেঙে দেবে। পরিজন বড় এই কথা শুনে মহারাজ কংস নিয়তিকে ডেকে বলছে, এই নিয়তি, তুই আমায় বলতে পারিস আমাকে দেখে তোর কেন এত হিংসি? বলছে, না না কংস, আমি তো তোমাকে বারবার করে বলছি আমি তোমায় হিংসে করছি না। আমি হলাম কে জানো? আমি হলাম তোমার শুভাকাঙ্ক্ষী। তাছাড়া দেখো, আজ তুমি তোমার ভগ্নীকে নিয়ে এই মহা আনন্দে তুমি নগরী পরিক্রমা করছো। তবে কংস, তুমি কি একটা কথা জানো? কি কথা নিয়তি? যে তার অষ্টম গর্ভে অষ্টম সন্তান। হরি বল, হরি বল। ওমায়েরা, ওই দেবকীর অষ্টম গর্ভের অষ্টম সন্তান কি করবে গো? বলি তাহার অষ্টম গর্ভে ও গো অষ্টম সন্তান, অষ্টম গর্ভে অষ্টম সন্তান, ও তার এই অষ্টমে গর্ভে অষ্টম সন্তান, অষ্টম গর্ভে অষ্টম সন্তান। বলি শোনা, ও গইয়া পন বধিবে আসি, আপন বধিবে আসি, ও তার অষ্টম গর্ভে অষ্টম সন্তান, আপন বধিবে আসি রে, আপন বধিবে আসি। সেদিন কি হবে জানো মহারাজ? বংশে বাতি দিতে ও গো রাখিবে না রে, বংশে বাতি দিতে রাখবে না রে, বংশে বাতি দিতে ও গো রাখিবে না রে, বংশের বাতি দিতে রাখবে না রে, সবংশে নিধন আজ করে দেবে, বাতি দিতে রাখিবে না রে, সবংশে নিধন করে দেবে, বাতি দিতে রাখবে না রে, বংশে নিধন করে দেবে, বংশের বাতি দিতে রাখবে না রে, করিছ নগর। এই কথা শুনে মহারাজ কংস তখন করেছে কি জানেন বাবা? ছুটতে ছুটতে গিয়েছে দেবকীর কাছে, ছুটতে ছুটতে গিয়ে দেবকীকে ডাকছে, দেবকী, দেবকী। ওই দেবকীর চুল গুচ্ছ ধরে বা তখন ওই রথের থেকে নামালেন, রথের থেকে নামিয়ে বলে, হ্যাঁ রে দেবকী, তুই বলতে পারিস আমি কি তোর এত আনন্দ করে আজ বিবাহ দিলাম, আর তোরই অষ্টম গর্ভের সন্তান কিনা আমার মৃত্যুর কারণ? তবে তবে তুই শুনে রাখ দেবকী, তুই শুনে রাখ, এই অষ্টম গর্ভ হবার আগে আমি তোকে কিন্তু হত্যা করব। তা কংস করেছে কি জানেন মা? তার সেই শানিত তরবারি দিয়ে ওই দেবকীকে বাবা হত্যা করতে গেছে। যেই না হত্যা করতে গেছে, এমন সময় এসে বাধা দিলেন বসুদেব মহারাজ।
মহারাজ, আপনি আপনি কি করছেন মহারাজ? আপনি আপনি নারী হত্যা করছেন। এই নারী হত্যা যে মহাপাপ। তবে মহারাজ, যে এতক্ষণ আপনার ভগ্নী ছিল সে যে এখন আমার পত্নী। আর মহারাজ, একটা কথা তুমি বলতে পারো? বলি কি কথা বসুদেব? কি কথা বলি? শুনুন মহারাজ, আপনি যে দেবকীকে হত্যা করছেন, আপনি কেন করছেন? আপনি ওই দেবকী তো আপনার মৃত্যুর কারণ নয়, তার অষ্টম গর্ভের সন্তান হলো আপনার মৃত্যুর কারণ। আর একটা কথা মহারাজ, আপনি যে আপনার ভগ্নী দেবকীর সাথে আপনি যে আমার বিবাহ দিয়েছেন, তা কেন দিয়েছেন বলতে পারেন? কেন? আমার এই সততা আর আমার এই বৈষ্ণবতা দেখেই তো। তবে মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, ওই দেবকীকে আপনি হত্যা করবেন না। দেবকী এক একটা করে প্রথম গর্ভ হতে অষ্টম গর্ভ পর্যন্ত যে কটা সন্তান জন্ম নেবে, আমি এক এক করে নিয়ে গিয়ে আপনার কাছে তুলে দেব মহারাজ। তবু আপনি দয়া করে ওই দেবকীকে হত্যা করবেন না মহারাজ। বসুদেব, আমি জানি বসুদেব, তুমি যা বলছো তুমি তাই করবে। আচ্ছা বলো তো, এই অষ্টম গর্ভের সন্তান জন্ম নেবে কোথায়? তাছাড়া কোন সন্তানের মুখ দেখে যদি তোমার অন্তরে মায়া হয়, তখন আমি কি করব? বসুদেব বলে, মহারাজ আপনি এক কাজ করুন, যতদিন না আমাদের অষ্টম গর্ভের সন্তান না জন্মাচ্ছে, ততদিন আপনি ততদিন আপনার ওই কারাগারে আমাদের বন্দী করে রাখুন। আচ্ছা বেশ বসুদেব, তাই হবে। তোমার কথাই আজ এখানেই শেষ কথা। তাই মহারাজ কংস প্রহরীগণকে ডাকছে, প্রহরীগণ এদিকে এসো। বলে, মহারাজ বলুন কি করতে হবে? শোনো, এই যে দেবকী আর বসুদেবকে আজ নিয়ে গিয়ে আমার ওই অন্ধকারে কারারুদ্ধে তোমরা পুরে দাও। সেই না বাবা অন্ধকারে কারাগারে ভরে দিয়েছে। দেবকী বলছে, স্বামী এ কি হলো স্বামী? কোথায় আমরা ফুল সজ্জার ঘরে গিয়ে উঠবো? সুগন্ধে ভরে উঠবে সেই ঘর, আর এই দুর্গন্ধ অন্ধকারে কারারুদ্ধে আমাদের প্রবেশ করতে হলো স্বামী। বসুদেব বলে, দেবকী কি করবে বলো? সকলে যে আমাদের ভাগ্য আর ওই বিধাতার লিখন, বলো কি করিবে খণ্ড। হ্যাঁ গো মা, আমাদের বিধাতা পুরুষ, আমাদের এই কপালে যা লিখেছে সেটা কি কেউ খণ্ডাতে পারে গো মা? কি গো মায়েরা, পারে না। দেখবেন বাবা, আমাদের মানুষের জীবনে যখন কোনো একটা বড় দুর্ঘটনা হয়ে যায় না, তখন আমরা মনে মনে ভাবি, এ আমার কি হলো? ভগবান
সবকিছু আমাকে দিয়ে আবার আমায় সবকিছু কেড়ে নিল। কিন্তু না গো, ওই বিধাতার লিখনে কি কখনো বাবা খণ্ডানো যায় না। তা শোনো ও দেবকী, এই চোখের জল তুমি সার করো, আর কেঁদো না। শুধু আমাদের বাঁচার একটাই উপায় কি জানো? ভগবানকে ডাকো। হরি বল, হরি বল। তা চোখের জল সার করে ভগবানকে ডাকছে, হে হরি নারায়ণ হরি নারায়ণ একবারে দেখা দাও, দেখা দাও একবার দেখা দাও, দেখা দেখা কোথা নারায়ণ হে বিপদে বারে মধুসূদন পতিত পাবন দেখা দাও তুমি আমারে দেখা দাও তুমি আমারে। হে নারায়ণ একবারে দেখা দাও, একবারে কৃপা করো, কৃপা কর কৃপা করো, কৃপা কর কৃপা করো তুমি হে নারায়ণ কৃপা কর কৃপা কর কৃপা কর তুমি হে নারায়ণ কৃপা করো, কৃপা করো, কৃপা করো তুমি হে নারায়ণ কৃপা করো, কৃপা করো, কৃপা করো তুমি হে নারায়ণ। তুমি সৃষ্টি ওগো তুমি প্রলয় ওগো তুমি পালন করিতা ওগো কৃপা তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন করিতা ও গো কৃপা আরে কৃপা করো, আরে কৃপা করো, কৃপা করো তুমি হে নারায়ণ কৃপা করো। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃপা করো, নারায়ণ
হরি নারায়ণ হরি তা দেখুন মা, দেখতে দেখতে বাবা একটা বৎসর পরে তখন দেবকী একটা সন্তানের জন্ম দিলেন। যেই না একটা সন্তানের জন্ম দিল না মা, সেই প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব কি করলেন না, তার সন্তানটিকে নিয়ে গেলেন মহারাজ কংসের কাছে। মহারাজ কংসের কাছে নিয়ে গিয়ে বলছে, মহারাজ মহারাজ এই নিন মহারাজ, দেবকীর প্রথম গর্ভের সন্তান বসুদেব, দাও দাও তোমার সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও। তা ও মা, যেই না ওই সন্তানটিকে বসুদেব আজ মহারাজের হাতে তুলে দিয়েছে না, তা ছেলেটিকে কোলে নিয়ে মনে মনে ভাবছে কি জানেন বাবা, ভাবছে না না, একে তো আমি হত্যা করতে পারবো না, কারণ এ তো আমার একমাত্র ভগ্নী দেবকীর সন্তান, তাছাড়া এ তো আমার সম্পর্কে ভাগ না হয়। তার মানে কি জানেন মা, কংসের প্রাণে কি হলো গো বাবা, একটু একটু করে তখন মায়া জন্ম নিল। তা কিসের মায়া, যে আমার ভগ্নীর সন্তান, আমার এই ভগ্নীর সন্তানকে আমি কি নৃশংস ভাবে হত্যা করব? না না, একে তো আমি হত্যা করতে পারবো না, কারণ এ তো আমার মৃত্যুর কারণ নয়। কিন্তু দেখুন বাবা, কংস যদি এই ছেলেটিকে হত্যা না করে, তাহলে ভগবানের আসতে কি হবে? এগো মায়েরা, এদিকে তো মায়েরা সবাই ঘুমাচ্ছে, পা মিলে ঠ্যাং মিলে, ব্যথা লাগছে তো পায়ে, তাই না? তা গো মা, কি হবে? মনে মনে ভাবছে যে একে যদি আমি হত্যা করি, একে তো আমার হত্যা করা হবে না, এর প্রতি তো মায়া জন্ম নিয়েছে, কিন্তু বাবা এই মায়াটাই তো খারাপ, তাই না? এই যে আমাদের যেমন দেখবেন, এটা একটা বাবা বাস্তব কথা, সংসারের মায়া, হ্যাঁ, যে আমার বাড়িতে ছেলে আছে মেয়ে আছে, না না, এই মায়া টান ছেড়ে কি আর কীর্তনে যাব? ঘরটা পড়ে থাকবে আর কীর্তন শুনতে যাব? হরি বল হরি বল, তাই না মা? এই একটা মায়া, কত মায়া আর বোঝায়। তাই এদিকে কিন্তু মনে মনে চিন্তা করছে যে নারদ যদি এই ছেলেটিকে, কংস যদি ছেলেটিকে হত্যা না করে, ভগবানের আসতে অনেক দেরি হবে, তাই না বাবা? ভগবানের আসতে কেমন দেরি হবে, বা ভগবানের আসতে সময় লাগবেই বা কত বছর? হ্যাঁ গো মা, ভগবানের আসতে সময় লাগবে মাত্র 8 বছর। হরি বল। তা এই কথা জেনে কিন্তু স্বর্গলোকে তখন একটা সাড়া পড়ে গেল। তা কিসের সাড়া না, স্বর্গলোকে দেবতারা যুক্তি করে দেবর্ষি নারদকে বলছে, ও নারদ, এই শোনো শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। বলছে কি করতে হবে বলো? শোনো, আজ তোমাকে ওই কংসের ভুল ভাঙাতে হবে। বলছি ও আবার এমন কি কথা, আমি কতজনের ভুল ভাঙিয়েছি, আর সামান্য একটা কংসের ভুল ভাঙাতে পারবো না? হরি বল হরি বল। তা দেবর্ষি নারদ তখন চলে এলেন কংসের রাজমহলে। কংসের রাজমহলে এসে মহারাজকে ডেকে বলে, নারায়ণ নারায়ণ। যেই না বলেছে নারায়ণ নারায়ণ, সঙ্গে সঙ্গে মহারাজ কংস ওই দেবর্ষি নারদকে ডেকে বলছে, বলে আরে আসুন আসুন ঋষিবর,
বলি আমার রাজমহলে আজ আপনার আগমন। নারদ কিন্তু কোনো কথা বলছে না কংসকে, শুধু মহারাজ কংসকে বলছে, মহারাজ একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করবো আর এখান থেকে চলে যাব। বলে কি কথা? বলি আচ্ছা আমায় বলুন তো, আপনার কোলে ওই ছেলেটি কার? বলছি ও এই কথা তুমি বলছো? এই যে আমার কোলে তুমি যে ছেলেটি দেখছো না, এ হলো আমার একমাত্র ভগ্নী দেবকীর সন্তান। সেই কথা শুনে বলছে, সে কি মহারাজ? শুনেছি দৈববাণী করে বলেছেন যে দেবকীর গর্ভজাত সন্তানের হাতে আপনার মৃত্যু। বলছে না না, সে তো অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু। আর আমার কোলে তুমি যে ছেলেটি দেখছো না, এ হলো আমার দেবকীর প্রথম গর্ভের সন্তান। হরি বল। নারদ বলছে, মহারাজ এটাই তো আপনার সমস্যা। বলতে কিসের সমস্যা? বলি আরে শুনুন, মন দিয়ে শুনুন, এত ক্রোধান্বিত হবে না। বলছে বলো বলো দেখি কিসের এত সমস্যা? বলি আপনি যে বলছেন ওটা প্রথম গর্ভের সন্তান, একটু মন দিয়ে শুনবেন। তা আপনি কি করে বুঝলেন যে ওটাই দেবকীর প্রথম গর্ভের সন্তান? হরি বল হরি বল। ওটা তো অষ্টম গর্ভের সন্তানও হতে পারে। কেমন ভুল ভাঙাচ্ছে দেখছেন ও মায়েরা। নারদ যখন দেখছে মহারাজ কংস তো চুপ হয়ে গেছে এই কথা শুনে, মনে মনে ভাবছে এবার আমি পালিয়ে যাই, কাজ যা হওয়ার হয়ে গেছে, আর কিছু প্রয়োজন নেই। হরি বল। তা তখন মহারাজ বলছে, নারদ এ কি, এ কোথায় গেল? ওই নারদ তো ঠিক কথাই আমায় বলেছে, এটা তো প্রথম গর্ভের সন্তান না, ওই অষ্টম গর্ভের সন্তানও হতে পারে। না না, একে তো রাখা যাবে না, একে তো আমি বাঁচিয়ে রাখবো না। সঙ্গে সঙ্গে নিয়তিকে ডেকে বলছে, নিয়তি, বলি শোন নিয়তি, দেখে যা আজ আমি আমার মৃত্যুর কারণে কি কেমন ভাবে হত্যা করছি। যেই না ছেলেটিকে মা আছড়ে মারতে যাবেন, ছেলেটি তখন মহা শূন্যে ভেসে গেল। আলোয় আলোকিত হয়ে গেল অন্ধকারে কারাগার। অন্ধকারে কারাগার। ভগবান অট্ট হাসি হেসে বলে, ওরে কংস, বলি কংস পারলে না তো তুমি তোমার অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করতে? এমন সময় বাধা দিল কে জানেন? আমাদের যোগমায়া মা গো। ও গোপন মাসি যোগমায়া দাঁড়েতে আসিলা। পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া। পূর্ণমাসি যোগমায়া দাঁড়েতে আসিলা। পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া। অষ্টম গর্ভের সন্তানে মা হরণ করিলা। নিতাই গৌর হরি বল হরি বল। গর্ভের সন্তানে মা হরণ করিলা। অষ্টম গর্ভে সন্তানে মা হরণ করিলা। রোহিণী গর্ভেতে আইল বলরামে হইয়া। রোহিণী গর্ভেতে আইলা। জন্ম নিলা।
গর্ভে সন্তানে মা হরণ করিলা সপ্তম গর্ভে সন্তানে মা হরণ করিলা। তাহলে সপ্তম গর্ভের সন্তান কিন্তু বাবা মহারাজ কংস আর পেল না। তা সপ্তম গর্ভের সন্তান তুলে দিলেন কার হাতে গো? না, সপ্তম গর্ভের সন্তান তুলে দিলেন ওই বৃন্দাবনের রোহিণীর গর্ভে। হরি বল, হরি বল। তা বৃন্দাবনের মাটিতে কার জন্ম হলো গো মা? হ্যাঁ গো মায়েরা, বৃন্দাবনের মাটিতে আমার বলরামের জন্ম। বলরামের জন্ম হলো। তা যেই না বলরামের জন্ম হলো, মহারাজ কংস তখন ক্রধান্বিত হয়ে প্রহরীগণকে ডেকে বলে, প্রহরীগণ যাও, আমি তোমাদের আদেশ দিলাম ওই দেবকী বসুদেবের আজ হাতের পায়ের শৃঙ্খলে বেঁধে ওই বক্ষে তোমরা পাষাণ চাপিয়ে দাও। দেখুন বাবা, একদিকে বক্ষে পাষাণ আর একদিকে মা কষ্ট। অতি কষ্ট না হলে কিন্তু ভগবান সারা দেন না। ভগবানকে পাওয়া এত সোজা নয় গো বাবা। ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট পেতে হবে। তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আজ মাকে কেমন ভাবে দেখা দিল দেখুন। ওই কংসের কারাগারে ওগো বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ। বৈকুণ্ঠ ছাড়িয়া উলুধ্বনি উলুধ্বনি পতি নারায়ণ। ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ। বৈকুণ্ঠে ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ। কংস কারাগারে আসি দিলেন দর্শন। কংস কারাগারে আসি দিলেন দর্শন। কংস কারাগারে আসি দিলেন দর্শন। যখন কৃষ্ণ জন্ম নিলে হরি বল, হরি বল। দেবকীর উদরে মথুরায় দেবীগণ পুষ্প বৃষ্টি করে। উলুধ্বনি উলুধ্বনি। যখন কৃষ্ণ জন্ম নিলে দেবকীর উদরে উলুধ্বনি শঙ্খধ্বনি। পুষ্প বৃষ্টি করে যখন কৃষ্ণ জন্ম